প্রথমবারের মতো দুদকের জালে জড়াচ্ছেন সংস্থাটির সাবেক কোনো চেয়ারম্যান। স্বাধীন সংস্থাটি সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে একজন ঠিকাদারের কাছ থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে 2 সদস্য কমিটি গঠন করেছে। ঘুষ কেউ আমাকে দিবে? স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে করোনাকালে বিভিন্ন হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছিল। এরপরও দীর্ঘদিন তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা রিমান্ডে সে জানায় চাঞ্চল্যকর তথ্য। এসব তথ্যের সূত্র ধরে এবার দুদক নিজেই সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ব্যবসায়িক অংশীদার ছিলেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। এ কারণে স্বাস্থ্য খাতে অনিয়ম করলেও ইকবাল মাহমুদের প্রভাবে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন মিঠু ও তার ভাই। এর বিনিময়ে ইকবাল মাহমুদ মিঠুর কাছ থেকে উপহার হিসাবে গুলশানে 2টি ফ্ল্যাট নেন। যদিও এ নিয়ে অনুসন্ধানের সময় এখনই বিস্তারিত কিছু বলতে রাজি না দুদক কর্মকর্তারা। কোনো সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়ে থাকে তাহলে আমি জেনে আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে পারবো। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। এদিন 7 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 7 কোটি 2 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।